হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার হাতে দুইটি মডিউল দেখতে পাচ্ছেন। এগুলো হলো চার্জিং মডিউল। টাইপ বি এবং টাইপ সি দুটোই আছে আমার কাছে। তো অনেক সময় কি হয়, ব্যাটারি চার্জ দেওয়ার সময় অথবা যে কোনো কারণে এই সার্কিটগুলো বা এইগুলো নষ্ট হয়ে যায়। তো 95 থেকে 98% সময় এই আইসি দেখতে পাচ্ছেন, মেইন যে আইসিটা এইটাই নষ্ট হয়। তো এই আইসির বদলে কিছু ট্রিক্স ব্যবহার করলে আমরা এগুলো আবার ব্যবহার করতে পারি। চলুন দেখা যাক। আমার কাছে টিএক্স চিত্র দেখতে পাচ্ছেন। এখানে এই আইসি একদম প্রিন্টের মতো ছবি আঁকা রয়েছে। তো এই দেখছেন, এটা চার্জিং পোর্ট। এখানে এই চার্জিং পোর্ট, আইসি এখানেই আঁকা হয়েছে। তো আইসির 8টা পা হয়ে থাকে। প্রথমে এই যে এটাকে এটা হচ্ছে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি পা হয়ে থাকে। তো প্রথমে কি করবেন, যদি চার্জিং মডুল নষ্ট হয়ে যায় তাহলে প্রথমে আইসিটা উঠিয়ে ফেলবেন, যে করে হোক হিটমেট দিয়ে। তারপর এরকম দেখতে পাবেন আপনারা। তো কি করবেন, এই এইটি হচ্ছে 1 নম্বর পা, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 6 নম্বর পার সাথে 3 নম্বর পারটা আপনারা তারের মাধ্যমে শর্ট করে দিবেন আইসি তোলার পর। এভাবে শর্ট করে দিবেন তার দিয়ে। তাছাড়া আপনারা যে চার্জিং পোর্টের পাশে যে পজিটিভ এবং নেগেটিভ থাকে, সেখানেও তার সাথে 6 নম্বর পিনটি অ্যাটাচ করে বা জড়িয়ে দিতে পারেন। এটাও একই ব্যাপার, কারণ বি মাইনাসের সাথে এই 3 নম্বর পাটা তারের মাধ্যমে যুক্ত থাকে আইসির ভিতরে। তারপর কি করবেন, একটা ডায়োড নেবেন। 4007 যে ডায়োড আছে 1 অ্যাম্পিয়ারের, ওইটার নেগেটিভ প্রান্ত অর্থাৎ কালো যে প্রান্ত আছে এটি 4 নম্বরের সাথে, এবং পজিটিভ অর্থাৎ সিলভার যে পয়েন্টটা থাকে সেটা 8 নম্বরের সাথে যুক্ত করে দিবেন। যুক্ত করার পর এরকম অবস্থায় চলে আসবে। আমি একটু গ্লুগান দিয়ে শক্ত করে রেখেছি যাতে এটা উঠে না যায়। আপনারা অবশ্যই ডায়োড লাগানোর পর এভাবে গ্লুগান অথবা কোনো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবেন যাতে এটি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। না, অথবা যদি তা না করেন তাহলে হয়তো ঠেলা লাগে অথবা কোনো টান টোন লেগে ডায়োডটি সার্কিট থেকে উঠে চলে আসবে। তো এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ব্যাটারি আবার চার্জ করতে পারবেন একদম সেফলি। এগুলো এর মতো কাজ করবে, শুধু এখানে ব্লু লাইটটি জ্বলবে না। চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক অটো কাট হয়ে যাবে। আর যখনই আপনারা চার্জ করবেন ব্যাটারি, তখন এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন এটি প্রচণ্ড হিট হয়। তো যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা হিট হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা হাত দিলে বুঝতে পারবেন, যখনই চার্জে লাগাবেন তখন ডায়োডে হাত দিয়ে দেখবেন যে হিট হচ্ছে। হিট হওয়া মানে বুঝবেন যে চার্জ হচ্ছে। এভাবে আপনারা একটি টিপি 4056 আইসিকে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন। তো গাইজ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলে যুক্ত থাকবেন এরকম অসংখ্য আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ।